আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে আপনার প্রোডাক্ট যে আপনি সাইজ এবং কালার যে অ্যাডের কথা বলছেন, এটা হচ্ছে দুইটা ওয়েতে করতে পারবেন। আমি প্রথম একটা নিয়ম বলতেছি। প্রথমে হচ্ছে একটা প্রোডাক্টের মধ্যেই হচ্ছে আপনি সবগুলার কালার সাইজ একসাথে অ্যাড করে দিতে পারবেন। সেটা কীভাবে করবেন? আপনি হচ্ছে ওই যে ভেরিয়েশনে যাবেন, অ্যাড ভেরিয়েশনে যাবেন। আমাদের এখানে অ্যাড ভেরিয়েশনে যাবেন। অ্যাডে গেলে এখান থেকে হচ্ছে দেখেন ভেরিয়েশন অ্যাড করবেন আপনি। আচ্ছা, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমি যেটা অ্যাড করছি সেটা এডিট করে দেখাই আপনাকে। আমি এটা এডিট করলাম। ভেরিয়েশনটা যদি এডিট করে দেখেন এখানে কী কী আছে, যে টি শার্ট পোলো, এটা আমি নাম দিয়েছি একটা পোলো টি শার্টের জন্য ভেরিয়েশনগুলো। এটা সিস্টেমটা হবে এরকম যে লাল কালারের এল সাইজ, লাল কালারের এম সাইজ, রেড কালারের এক্সেল সাইজ, রেড কালারের ডাবল এক্সেল সাইজ, রেড কালারের স্মল সাইজ। এভাবে হচ্ছে 4টা বা 5টা আমি সাইজ দিয়ে রাখলাম। রেড কালারের কী কী সাইজ আছে আমার কাছে, এরপর হচ্ছে আমি এটা জাস্ট ভেরিয়েবল আমি ডিফাইন করে নিতেছি আগে। এরপর হচ্ছে গ্রিন কালারের স্মল, গ্রিনের এম, মিডিয়াম, গ্রিনের হচ্ছে এল, এভাবে হচ্ছে ব্লুয়ের স্মল, ব্লুয়ের এম, মিডিয়াম, এভাবে হচ্ছে ইয়েগুলো সিলেক্ট করে নিলাম। তাহলে আমি যখন একটা প্রোডাক্ট এন্ট্রি করবো, ধরেন টি শার্ট অ্যাড পোলো টি শার্ট অ্যাড করতেছি, তো একটা প্রোডাক্টের মধ্যেই সবগুলা এন্ট্রি চলে আসবে। তাহলে আপনাকে বারবার আলাদা আলাদা এন্ট্রি করতে হবে না, যে রেড কালার, তারপর হচ্ছে আবার রেডের জন্য স্মল সাইজ, রেডের জন্য এক্সেল সাইজ, আলাদা আলাদা প্রোডাক্ট হিসেবে এন্ট্রি করতে হবে না। একটা এন্ট্রির মধ্যে আপনি এটা করতে পারতেছেন। এটা দেখাচ্ছি। আপডেট দিলাম, আমি দিলাম আপডেট, এন্ট্রি করে আপডেট দিলাম। এখন ধরেন আমি একটা প্রোডাক্ট তৈরি করব। অ্যাড প্রোডাক্টে যাই, গেলাম অ্যাড প্রোডাক্টে যেয়ে আমি হচ্ছে এখান থেকে দেখেন একটা প্রোডাক্ট অ্যাড করবো। দেখেন চলে আসছে। আমি হচ্ছে নাম দিব এখানে টি শার্ট, ওকে, পোলো। আমি প্রোডাক্টের নাম দিলাম কি, পোলো টি শার্ট 55, ওকে। প্রোডাক্টের নাম দিলাম আমি পোলো টি শার্ট 55। দেখেন আমি একটা প্রোডাক্টের নাম দিলাম কি, পোলো টি শার্ট 55। এখন আমি জাস্ট প্রোডাক্টের ইউনিটটা এন্ট্রি করবো। প্রোডাক্টের ইউনিট দিলাম। এখন হচ্ছে এই যে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, এগুলো আপনি দিলেও পারবেন, না দিলেও পারবেন, সমস্যা নেই। আপনি ব্র্যান্ড দিলে দিতে পারবেন। এখানে ব্র্যান্ডের নাম সিলেক্ট করুন। আপনার ব্র্যান্ডের নামটা লিখবেন। এই যে ব্র্যান্ডের থেকে এই ব্র্যান্ডে যাবেন। ব্র্যান্ডে যাওয়ার পরে আপনি হচ্ছে আপনার ব্র্যান্ডের নাম লিখবেন, লিখে এখান থেকে ব্র্যান্ড অ্যাড করে দেবেন। ওকে, ফাইন। আচ্ছা, এটা গেলো। এখন হচ্ছে ম্যানেজ স্টক, এটা বাই ডিফল্ট থাকবে। এখন আপনি চাচ্ছেন যে এই যে পোলো টি শার্ট, হ্যাঁ, এই পোলো টি শার্টের আপনার যত কালার আছে, যতগুলো আছে, সব একটা এন্ট্রির মাধ্যমে আপনি সব ঢুকাই ফেলবেন, আলাদা আলাদা এন্ট্রি করবেন না। তো এই যে আপনি ফার্স্টে হচ্ছে আপনি এই যে ক্যাটাগরি তৈরি করছেন, সরি, এই যে ভেরিয়েশন তৈরি করছেন। এখন জাস্ট কী করবেন, আপনি সিঙ্গেলের জায়গায় আপনি হচ্ছে ভেরিয়েবল দিবেন। ভেরিয়েবলের জায়গায় দেখেন ভেরিয়েশনের জন্য আসছে সিলেক্ট ভেরিয়েশন, কি এই যে আমি টি শার্ট পোলো নামে যে টি শার্ট ভেরিয়েশনটা তৈরি করে রাখছি, সবগুলা এখানে শো করবে আমাকে। দেখেন প্রথমে আমি দেবো রেড, তারপর দেবো হচ্ছে এল, তারপর দেবো হচ্ছে আমি দেখেন একটা একটা করে সিলেক্ট হচ্ছে। রেড দিলাম, তারপর হচ্ছে আমি আবার দিব মিডিয়াম দিব, সরি এল দিলাম, এল এর পরে এম, এক্সেল, তারপর হচ্ছে আমার ডাবল এক্সেল, তারপর স্মল, তারপর হচ্ছে আমার গ্রিনের মধ্যে আসলে আমাদের গ্রিন কোথায়, গ্রিনের স্মল, তারপর হচ্ছে আমাদের মিডিয়াম। যেগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু দেখেন ওই যে আমার অন্যরকম একটা কালার দেখাচ্ছে, যে এগুলো অলরেডি অ্যাড করা হয়ে গেছে। তা এল, তারপর হচ্ছে আমার এক্সেল, তারপর হচ্ছে এই এক্সেলের পর হচ্ছে ডাবল এক্সেল দিলাম। তারপর হচ্ছে আরও কিছু বাকি আছে, ব্লু এর স্মল, তারপর হচ্ছে ব্লু এর মিডিয়াম, দেন হচ্ছে এল, এক্সেল, ডাবল এক্সেল, এক্সেল, ট্রিপল এক্সেল, এই যে সবগুলো অ্যাড করে দিলাম। ঠিক আছে, সবগুলো ভেরিয়েশন আমি অ্যাড করে দিলাম। এখন দেখেন ভেরিয়েশন অ্যাড করা হয়ে গেছে, অনেকগুলো প্রোডাক্ট, অনেকগুলো ভেরিয়েশন। তো আপনি চাচ্ছেন যে যেহেতু একই প্রোডাক্ট, কালার ওয়াইজ যদি প্রাইসে ডিফারেন্ট হয়, তাহলে দেখেন যে রেড কালারের প্রাইস কত। রেড কালারের প্রাইস ধরেন হচ্ছে আমি 500 টাকা দিলাম। এখন আপনি যদি চান যে না আমার সবগুলোর প্রাইসই 500, যেহেতু কালার সেম, আমার প্রাইসও তো সেম হইতেই পারে, তো কী করবেন আপনি, ওই যে ডাবল টিক চিহ্ন আছে এখানে, একটা ডাবল ক্লিক, এখানে জাস্ট টিক চিহ্ন দেবেন। দেখেন সবগুলোর প্রাইস সেম বসে গেছে। ঠিক আছে, সবগুলোর প্রাইস সেম হয়ে গেছে। সরি, এটা আমি ভুল করছি। এটা হচ্ছে প্রাইসের জায়গায় বসাইতে হবে, প্রাইস। এই যে ডিফল্ট পারচেস প্রাইস, ঠিক আছে, পারচেস প্রাইসের জায়গায় ধরেন আমি 500 দিলাম। 500 দেওয়ার সাথে সাথে আমি ঠিক চিহ্ন দেবো, দেখুন সব 500 হয়ে গেছে। দেখুন সব 500 হয়ে গেছে। ঠিক আছে, আর এই যে এসকিউটা অটোমেটিক্যালি জেনারেট হবে। ঠিক আছে, প্রোডাক্টের এসকিউ একটাই থাকবে এবং এটার আন্ডারও সাব ক্যাটাগরি তৈরি হবে। আমি জাস্ট এই যে সেভ দিচ্ছি, দেখেন প্রোডাক্ট কীভাবে কাজ করতেছে। এটা হচ্ছে একটা মেথড, আরেকটা মেথড একটু পরে দেখাচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার শুধুমাত্র পোলো টি শার্টের সবগুলা কালার এবং সবগুলো সাইজ আপনি একটা এন্ট্রির মাধ্যমে ঢোকাচ্ছেন। এটা সব থেকে ইজি মেথড।
জাস্ট আপনি এখান থেকে হচ্ছে ওই যে 2 মিনিট লাগবে আপনার ভেরিয়েশনগুলো তৈরি করবেন, দেন হচ্ছে আপনি জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনি প্রোডাক্ট এন্ট্রি করে ফেলছেন। এই দেখেন এখন যে নতুন যে প্রোডাক্টটা অ্যাড হইলো যে পোলো টি শার্ট 55, এই যে দেখেন পোলো টি শার্ট 55 প্রোডাক্টটা আমি যদি এখানে ক্লিক দিই, দেখেন সবগুলো শো করতেছে আমাকে। দেখেন যে প্রোডাক্টের ভেরিয়েশনস, তারপর হচ্ছে প্রোডাক্টের ডিটেলস এখানে শো করতেছে যে পোলো টি শার্ট প্রোডাক্টের আইডিটা দেখেন কত আসছে 0044, এটা হচ্ছে প্রোডাক্টের আইডি। এই প্রোডাক্টের আইডি হচ্ছে এটা, এবং এই প্রোডাক্টের আন্ডারে যে ভেরিয়েশনগুলো আছে এগুলো হচ্ছে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 এভাবে সিরিয়াল নাম্বার করে এদের প্রোডাক্টের আইডিটা এভাবে শো করতেছে। এখন দেখেন প্রোডাক্টের ইউনিট প্রাইস কত 625 টাকা। কেন? আমি তো 500 টাকা পারচেস প্রাইস, এখন হচ্ছে সেলিং প্রাইস বা ইউনিট প্রাইস হচ্ছে 625 টাকা, 25% প্রফিট করছি আমি এখানে। তো এখন হচ্ছে দেখেন টোটাল ইউনিট সোল্ড 0, টোটাল ইউনিট ট্রান্সফার্ড 0, টোটাল ইউনিট অ্যাডজাস্টেড 0, সবগুলো 0 0 আছে। কারেন্ট স্টক ভ্যালুয়েশন 0, কারণ আমি স্টক এখনও ঢুকাই নেই। তো আমি কী করবো, এটা ক্লোজ করে দিব, দিয়ে আমি জাস্ট এটাতে স্টক এন্ট্রি করব। অ্যাকশন বাটনে যাব, যাওয়ার পরে অ্যাড অর এডিট ওপেনিং স্টক, এখান থেকে আমি জাস্ট আমার স্টকটা মেনটেন করবো। দেখেন এখানে হচ্ছে যে পোলো টি শার্টে এটার মধ্যে স্টক ধরেন এই যে রেড কালারের যে স্মল সাইজ এল সাইজ, লার্জ সাইজ এল সাইজ, এটা তো ধরেন 20 পিস আছে। তারপর সরি আমি ধরেন 5 পিসে ধরি, 5 পিস আছে। তারপর এটা ধরেন 10 পিস আছে আপনার কাছে। এরপর এটা ধরেন 5 10 15, 5 করে আগাই, হ্যাঁ 15, তারপর 20, তারপর এটা ধরেন সরি 30, এরপরটা ধরেন 35, তারপরটা 40, তারপরটা হচ্ছে আপনার 45। এগুলো কিন্তু হচ্ছে আপনার ওপেনিং স্টক, আপনার কাছে কত পিস অ্যাভেলেবেল আছে। আপনি যখন সফটওয়্যারটা এন্ট্রি শুরু করবেন কাজ দোকানে, তখন কত পিস প্রোডাক্ট আপনার শোরুমে অ্যাভেলেবেল আছে এটা দিয়ে এন্ট্রি করে নেবেন জাস্ট। ধরেন এই যে গ্রিন কালারের এক্সেল যে সাইজ, এই সাইজটা আছে আপনার এই প্রোডাক্টের, ধরেন আপনার কাছে 50 পিস আছে। এরপর একটা আছে ধরেন 55 পিস, এরপর একটা আছে আপনার কাছে 60 পিস, তারপরটা হচ্ছে আমাদের 65 পিস, তারপরটা 70 পিস, এরপরটা ধরেন 75 পিস, এরপরটা ধরেন আছে আমাদের 80 পিস। ওকে, তো এই হচ্ছে আমাদের ওপেনিং স্টক। তো আমি হচ্ছে শুধুমাত্র একটা প্রোডাক্টের জন্য ওপেনিং স্টক যেহেতু অনেকগুলো সাইজ এবং অনেকগুলো ভেরিয়েশন আলাদা আলাদা আছে, তো আলাদা আলাদাভাবে এন্ট্রি করার সুযোগ আছে এখানে। ওকে, সেভ দিলাম, সেভ দিলে আমার কিন্তু স্টক অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি প্রোডাক্টের রিপোর্ট দেখতে চাই, জাস্ট এই যে এখানে উপরে বাটন যে কোনো এক সাইডে এখানে ক্লিক করলেই আমাদের প্রোডাক্টের রিপোর্টটা আমাকে দেখাবে, সামারি দেখাচ্ছে। দেখেন প্রোডাক্টের ছবি নাই কেন, কারণ আমি ছবি অ্যাড করিনি। আচ্ছা দেখেন এখানে প্রোডাক্টের ডিটেলস আছে, কোন বিজনেস লোকেশনের কী কী ডিটেলস এখান থেকে আছে সব কিছু এই যে এদিকে। এখন হচ্ছে দেখেন প্রোডাক্টের ভেরিয়েশন কী কী আছে, এই যে এগুলো হচ্ছে তার ভেরিয়েশন, রেড কালার এল সাইজ, রেড কালার এম সাইজ, এগুলো ভেরিয়েশন। এসকেউ বা সিরিয়াল নাম্বার হচ্ছে এটা। এখন হচ্ছে আমার ডিফল্ট পারচেস প্রাইস কত 500, দেখেন প্রোডাক্টের আপনার কেনা দাম কত 500, এটা শো করতেছে এখানে কেনা দাম কত। তারপর আপনার সেলিং প্রাইস কত, বেচার দাম কত, এটা হচ্ছে এখানে শো করতেছে, ঠিক আছে। এরপর হচ্ছে ডিফল্ট সেলিং প্রাইস কত এত। আচ্ছা এখন হচ্ছে যে আপনার এটা দেখেন, এটা হচ্ছে কি প্রোডাক্ট স্টক ডিটেলস, স্টকটা দেখেন আপনার হচ্ছে বিজনেস লোকেশন হচ্ছে এটা। এখন দেখেন ইউনিট প্রাইস কত, ইউনিট প্রাইস হচ্ছে 625, আর হচ্ছে ওপেনিং স্টক কত দেখেন, কারেন্ট স্টক 5 10 15, আমি যেটা মাত্র এন্ট্রি করলাম। কারেন্ট স্টক ভ্যালু মানে হচ্ছে এই যে স্টক যে আছে, আমি হচ্ছে 500 টাকা করে প্রাইস দিয়েছিলাম এবার এক একটা টি শার্টের, পরে আলটিমেটলি কত হয়েছে 625 টাকা হয়েছে এক একটা। তো আপনার হচ্ছে আমি যদি আপনার হচ্ছে 625 ইন্টু 5 দিয়ে কত আসে 3125 টাকা, 3125 টাকা এখানে দেখেন যে 3125 টাকা এখানে আছে। তার মানে হচ্ছে কারেন্ট স্টক ভ্যালুয়েশনটা আপনাকে দেখাচ্ছে, টোটাল সোল্ড, টোটাল ট্রান্সফার্ড, টোটাল অ্যাডজাস্টেড এখানে আছে। ওকে, আমি এখন এটা ক্লোজ করে দিলাম। আমি এখন আমার পজে যাই প্রোডাক্ট সেল করার জন্য, এই যে এখান থেকে চাপ দিয়ে পজে যাচ্ছি, এখান থেকে প্রোডাক্ট আমি সেল করব। আচ্ছা দেখেন এখন একটু লোডিং হচ্ছে, এখানে সব প্রোডাক্ট একসাথে এখানে শো করবে। এই দেখেন এখানে আপনি ইচ্ছা করলে ক্যাটাগরি ওয়াইজ এখানে ফিল্টারেশন করতে পারবেন, যে শুধু ক্লথিং ক্যাটাগরি, ইলেকট্রনিক ক্যাটাগরি, টি শার্ট ক্যাটাগরি, যদি ক্যাটাগরি সিলেক্ট করে দিন প্রোডাক্ট অ্যাড করার সময়, তখন এখান থেকে আপনি ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট বেছে নিতে পারবেন। এরপর ধরেন ব্র্যান্ড ওয়াইজ, আপনার যদি আলাদা আলাদা ব্র্যান্ড থাকে, মাল্টিপল ব্র্যান্ড থাকে, তাহলে শুধু ধরেন আরএফএল হয়তো বা শুধু যে কোনো একটা ব্র্যান্ড, স্পেসিফিক ব্র্যান্ড নিয়ে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। এখন হচ্ছে আপনি ব্র্যান্ডে যে অল দিয়ে দেন, অল ব্র্যান্ডস, তাহলে সবগুলো প্রোডাক্ট একসাথে শো করবে। এখন দেখেন প্রোডাক্টের ভেরিয়েশনটা কীভাবে শো করতেছে, এখানে দেখেন এখন কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্রোডাক্ট হিসেবে শো করতেছে। ধরেন এটা হচ্ছে একটু দেখাই দাঁড়ান, ধরেন এই যে এটা ধরেন আপনার একটা টি শার্ট, ওকে, এটা হচ্ছে টি শার্ট, আপনার একজন সেলার নিয়ে আসলে, আপনি জাস্ট বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করলেন,
এই প্রোডাক্টটা, এই যে রেড কালারের এম সাইজ টি শার্ট 55 কোথায়, এই যে টি শার্ট 55, পোলো টি শার্ট 55 এল, হ্যাঁ এটা এখান থেকেই শুরু হয়েছে পোলো টি শার্ট 55 এল। আমি ধরেন এটা চাপ দিলাম, এটা চাপ দিলে যে এখানে চলে আসছে দেখেন। এখন এটার যদি আমি ডিটেলস দেখতে চাই যে তাহলে আমি কী করবো, এটার যে এসকিউটা আছে, যে এসকিউ কত আছে, 00444 হয়েছে দেখেন, 0044 একটা হাইফেন দিয়ে কত 1 দেখেন। এখানে কিন্তু প্রোডাক্টের স্টক সহ দেখাচ্ছে, কত পিস স্টক আছে সব কিছু সহ দেখাচ্ছে। আপনি জাস্ট এখানে সার্চ দেবেন, এখান থেকে কিন্তু প্রোডাক্টের স্টক দেখতে পাচ্ছেন আপনি। এই দেখেন আইডি লিখে সার্চ দিলে প্রোডাক্টের স্টক সহ দেখাচ্ছে, এই যে পোলো টি শার্ট সাইজ এত, তার বারকোড নাম্বার হচ্ছে এত, ঠিক আছে। আপনি হচ্ছে এখান থেকে তার স্টক সহ একদম টোটালি দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন যে আপনি হচ্ছে 001 যে আছে, 001 কত পিস, এই যে দেখেন 5 পিস, তো হচ্ছে 5 পিস ছিল, আমরা হচ্ছে এখানে একটা পিস সেল করে দেবো। আচ্ছা আমরা আরও কয়েকটা অ্যাড করি এখানে সেলের জন্য। আমরা হচ্ছে 001 নিলাম, এখন হচ্ছে আমরা আরেকটা নিব, এই যে এটা নিলাম, 2 নাম্বারটা নিলাম যেটার কোয়ান্টিটি ছিল 10। তারপর আমরা 3 নাম্বারটা নিব, 3 নাম্বারটা কোনটা জানো, ওই যে এখান থেকে দাঁড়ান, এই দেখেন 00446, এটা 6, এটা 4, এটা হচ্ছে 00443, এই যে এটা 3 নাম্বারটা নিলাম, এখানে অ্যাড হয়ে গেল। আর এখানে একটা বিষয় হচ্ছে কি যে আপনি যখন এই যে এই জায়গায় এই ঘরের মধ্যে আপনি যখন বারকোড স্ক্যান দিয়ে স্ক্যান করবেন, অটোমেটিকলি প্রোডাক্টটা বসে যাবে। আমি দেখাই কীরকম হবে, দেখেন 0044 দেখেন জাস্ট এই যে এখানে তো আমি যে আসতেছে না আমার, কি বলে এই বারকোড নাই, বারকোড স্ক্যানার নাই। তো যদি স্ক্যানার থাকতো তাহলে কীরকম হতো, জাস্ট আমি আপনাকে একটু কপি করে দেখাই যে আমি এটা কেটে দিলাম। এখানে ধরেন আমি নোটপ্যাডে এই যে এখানে হচ্ছে জাস্ট এখানে 0044 একটা হাইফেন দিয়ে আমি ধরেন 5 লিখলাম, 5, তার মানে আমি কত 5 নাম্বার প্রোডাক্টটা এন্ট্রি করতে চাচ্ছি, তাহলে কপি, জাস্ট প্রোডাক্টের এসকিউটা কপি করতেছি। মানে আমি বোঝাচ্ছি যে আপনার বারকোড হইলে কীভাবে কাজটা করে আর কি। এখানে জাস্ট এই যে বারকোডটা স্ক্যান করলে বারকোড তো অটোমেটিক ধরে নেবে আপনাকে, স্ক্যান করার সাথে সাথে এরকম করে একটা ডাটা দিয়ে দিবে। ডাটা দেওয়ার সাথে সাথে আপনার হচ্ছে এই জিনিসটা এই যে এখানে নিচে বসে যাবে, এই দেখেন এই যে এখানে বসে গেছে, এই যে 00445 এই যে নিচের দিকে বসে গেছে, ঠিক আছে। তো আমি ধরেন 5টা প্রোডাক্ট আপনি সেল করতেছি, আমি তো 5টা প্রোডাক্ট সেল করতেছি, তো আমি জাস্ট এই যে ক্যাশ বাটনে চাপ দেবো, অটোমেটিক্যালি মানি রিসিট এবং ইনভয়েস সব কিছু তৈরি হয়ে বেরোবে। আর হচ্ছে আপনার ওই যে কী বলে এই ক্যাশ ড্রয়ারও খুলে যাবে। আচ্ছা আমার নেটটা একটু স্লো, 1 মিনিট, এই যে হয়ে গেছে দেখেন, সেল হয়ে গেছে, দেখছেন এই যে সেল হয়ে গেছে। আমার মানি রিসিটটা দেখাচ্ছে এরকম যে ইনভয়েস নাম্বার, ইউনিক আইডি সেন্টার, নাম লেখা, মোবাইল নাম্বার, ইনভয়েস নাম্বার সব কিছু দেওয়া আছে। এটাই জাস্ট পজ প্রিন্টার দিয়ে আপনার প্রিন্ট হয়ে বেরোবে। আচ্ছা ওকে, সেভ বাটনে সেভ দেবো না, আমি ক্যান্সেল দিলাম। এখন হচ্ছে আমি যাই আপনাকে ওই যে নিয়ে যাই, ওই প্রোডাক্টের যে স্টকটা মেনটেন হচ্ছে কিনা দেখেন। আমি তো এখান থেকে সেল করলাম 3টা প্রোডাক্ট না 4টা প্রোডাক্ট। এখন হচ্ছে আমি এই যে লিস্ট প্রোডাক্টে যাই, এই যে লিস্ট প্রোডাক্টে যাবেন, গেলে জাস্ট হচ্ছে আপনি ওই যে প্রোডাক্টের উপরে ক্লিক করবেন, এই যে 55, এই যে পোলো টি শার্ট 55 চাপ দেন। এখন দেখেন যে এই যে স্টক মেনটেন হচ্ছে, দেখেন এটা ছিল 5 পিস, হয়ে গেছে 4 পিস, এই যে টোটাল সোল্ড ইউনিট 1 পিস। আবার এই যে এটা 2 নাম্বারটা 9 পিস, 10 পিস ছিল, 9 পিস হয়ে গেছে, সোল্ড হয়েছে 1 পিস। 3 নাম্বারটা 15 পিস ছিল, 14 পিস এখন অ্যাভেলেবেল আছে কারেন্ট স্টক, আর সোল্ড হয়েছে 1 পিস, ঠিক আছে। আর 4 নাম্বারটা সেল করা হয় নাই, আবার এখান থেকে ওই যে 5 নাম্বারে সেল করা হয়েছিল, যে প্রোডাক্টের আইডি ছিল কত, এই যে দেখেন 00445 এটা ছিল তার আইডি, এবং এটা সেল করার ফলে তার একটা কমে গেছে, 30টা থেকে হয়ে গেছে কত 29 পিস কারেন্ট স্টক, এবং সোল্ড পিস কত 1 পিস। এইভাবে হচ্ছে স্টকটা মেনটেন করবেন আপনি, ঠিক আছে, ইজিলি। আর আরেকটা মেথড আছে, ভিডিও 13 মিনিট প্রায় হয়ে গেছে, আমি তারপরে দেখাই আরেকটা মেথড। এটা হচ্ছে আপনি, ওইটা একটু ঝামেলা হবে আপনার জন্য, তারপরে বলি। যেমন অ্যাড প্রোডাক্টে যাবেন, আমাদের তো ভেরিয়েশন তৈরি করা আছে তাই না, এই যে দেখেন সাইজ, কালার তৈরি করা আছে। এখন ধরেন আপনি চাচ্ছেন যে না আমি হচ্ছে সবগুলো একসাথে এইভাবে তৈরি না করে আমি হচ্ছে আলাদা আলাদা তৈরি করবো, যেমন শুধু লাল কালারের জন্য আলাদা তৈরি করব, আমার হচ্ছে গ্রিন কালারের জন্য আলাদা তৈরি করবো, ব্লু কালারের টি শার্টের জন্য আলাদাভাবে এন্ট্রি করবো, হোয়াইট কালার টি শার্টের জন্য আলাদাভাবে এন্ট্রি করবো। যদি আলাদাভাবে চান সেক্ষেত্রে জাস্ট আপনি হচ্ছে অ্যাড প্রোডাক্টে যাবেন, একটু লোডিং হচ্ছে, দেখেন অ্যাড প্রোডাক্টে আসবেন, আসার পরে প্রোডাক্টের নাম লিখবেন, ধরেন টি শার্ট, আমি লিখি যে TSHIRT টি শার্ট 22, আগে দিছিলাম কত 55, এখন দিছি কত হচ্ছে, এখন হচ্ছে 66 দিই, সরি টি শার্ট 66, ওকে নাম দিলাম।
ইউনিট দিচ্ছি আমি পিসেস, ইউনিট পিসেস, আর বাকিগুলো আমি কিছু দিলাম না, এদিকে আপনি এন্ট্রি করে নেবেন যখন ইউজ করবেন। এখন হচ্ছে আমার স্টক মেনটেন করবো অবশ্যই। অ্যালার্ট কোয়ান্টিটি হচ্ছে আমি দিয়ে রাখি যে 10 অথবা 2 দিয়ে রাখি, আমি 2 দিয়ে রাখলাম। এখন দেখেন আমি হচ্ছে প্রোডাক্ট অ্যাড করবো, সিঙ্গেলের জায়গায় আমি কী দেবো, ভেরিয়েবল দিব। আমি দিলাম ভেরিয়েবল দিলাম, আমি জাস্ট ভেরিয়েশনটা সিলেক্ট করব। এখন দেখেন আমি টি শার্ট 66, এটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টের কালারটা হচ্ছে কি আমাদের, আমি আগে থেকেই কালারটা ডিফাইন করে দেবো যে এটা কালার হচ্ছে রেড কালার। দেখেন সিস্টেমটা হচ্ছে কি, আগে কিন্তু হচ্ছে আমি জাস্ট প্রোডাক্টের নাম লিখছি, এই জায়গায় প্রোডাক্টের নাম লিখছি এবং ভেরিয়েশনটা এমনভাবে সিলেক্ট করছিলাম যেন একটা ভেরিয়েশনের মাধ্যমে আমার সবগুলো কালার এবং সাইজ চলে আসে। আর এখন কি হচ্ছে, আমি প্রোডাক্টের নামের পাশে হচ্ছে শুধু সাইজ কালারটা লিখে দিব এবং সাইজটা হচ্ছে ভেরিয়েশন আকারে থাকবে। অথবা আপনি হচ্ছে এক্সেল বা এল এখানে সাইজগুলো লিখে রাখতে পারেন যে টি শার্ট এল কালারের। এখন হচ্ছে কালারগুলো হচ্ছে আপনি ভেরিয়েশন আকারে দিতে পারবেন, মানে ভাইস ভার্সা করতে পারবেন। হয় কালার ঠিক রাখবেন, না হলে এই সাইজ ঠিক রাখতে হবে, যে কোনো একটা দিয়ে করতে হবে। আর যদি আমি প্রথমে যে মেথডটা দেখেছি ওটা দিয়ে দুইটাই একসাথে করতে পারবেন, একদম ইজি মেথড। এভাবেই আসলে কাজটা করা হয় আর কি পজ সফটওয়্যারে আর কি। কারণ হচ্ছে পজ সফটওয়্যারে আপনার ওই এত ফ্লেক্সিবিলিটি দেওয়া নাই যে এখানে কালার ওয়াইজ হচ্ছে আলাদা আলাদা থাকবে, কী বলে আপনার সাইজ ওয়াইজ আলাদা আলাদা থাকবে, তখন হচ্ছে আপনার স্টক ট্রান্সফারে যায় ঝামেলা তৈরি হয়ে যায়। আরও বিভিন্ন ফাংশন আছে তো ভিতরে, তো সবগুলো মানে লজিক খাটানো যায় না। তো লজিকের কারণেই আসলে সফটওয়্যারগুলো আর কি এভাবে তৈরি করা হয় আর কি। তো যারা ইউজ করে তারা তাদের একটা ওয়ে বের করে নেয়, যেমন আমি আপনাকে একটা ওয়ে দেখালাম, এভাবেই সবাই ইউজ করতেছে। আমি ডেভেলপারের সাথে কথা বললাম, তো তারা আমাকে জানাইলো যে আমাদের অন্যান্য যারা সার্ভিস হোল্ডার আছে তারা হচ্ছে সবাই এভাবে ইউজ করতেছে, এটি আসলে নিয়ম। তো আচ্ছা, এখন যেটা দেখাচ্ছি যে দেখেন আমি টি শার্টের গায়ের পাশে লিখে রাখলাম যে রেড লেখার পরে আমি জাস্ট হচ্ছে এখানে আসবো, আসার পরে ভেরিয়েশন সিলেক্ট করব, সাইজ, কারণ আমি তো কালার আগেই সিলেক্ট করে দিয়েছি লাল কালার। এখন লাল কালারে কী কী সাইজ আমার দরকার, স্মল সাইজ, এম সাইজ, এল সাইজ, এক্সেল সাইজ, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল দিলাম। এখন হচ্ছে আমি প্রাইস দিব কত, ধরেন 700 টাকা। এখন হচ্ছে আমি জাস্ট এই যে টিক চিহ্নতে ডাবল টিক চিহ্নতে টিক দেবো, তাহলে আমার সবগুলো প্রাইস অটোমেটিক বসে গেল। আমি জাস্ট সেভ বাটনে চাপ দিব, আমার প্রোডাক্ট এন্ট্রি হয়ে গেল, ইজি ফরম্যাট, 10-15 সেকেন্ডও লাগে নেই। ঠিক আছে, জাস্ট আপনার ওই যে ভেরিয়েশনটা আগে আপনি আপনার মতো করে তৈরি করে নেবেন। ওকে ফাইন, আচ্ছা এটা গেল। এখন হচ্ছে আমি হচ্ছে প্রোডাক্টে আসতেছে, প্রোডাক্টের যে পেজ আছে এখানে নিয়ে আসছে, দেখেন আমি টি শার্ট 66 অ্যাড করছি মাত্র। এখন আমি ওপেনিং স্টক অ্যাড করবো, অ্যাড অর এডিট ওপেনিং স্টক গেলাম। ওপেনিং স্টকে যে দেখেন এখানে হচ্ছে কি যে রেড কালার টি শার্ট, যে টি শার্ট 66 রেড, টি শার্ট 66 হচ্ছে প্রোডাক্টের নাম, আর রেড কালারটা হচ্ছে কালারটা আগেই ডিফাইন করা, যে এই কালারের এই সাইজ, এল সাইজ, স্মল সাইজ, এম সাইজ, এল সাইজ, এক্সেল সাইজ। ওকে, তো আমি এখানে দিলাম যে 5, তারপর এখানে দিলাম যে কত 10, তারপরটা দিলাম 15, সরি 20, 25, 30 স্টক। আমি স্টকটা জাস্ট অ্যাড করলাম আর কি। ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে স্টক হয়ে গেলো। এখন জাস্ট আমি হচ্ছে পজে যাব, পজ থেকেও সেল করতে পারবো, অথবা আমি হচ্ছে এখান থেকেও সেল করতে পারবো, এই যে এখান থেকেও সেল করতে পারবো। ঠিক আছে, এই যে আমার এই যে সেলস যে অপশন আছে আমাদের দেখায়, এই যে দেখেন এই যে সেলস অপশন আছে, এখান থেকে যে অ্যাড সেলসে গেলে আমি এখান থেকেও প্রোডাক্ট সেল করতে পারবো। এবং আমি যদি বাকিতে প্রোডাক্ট সেল করি আমাকে এই সেল থেকেই করতে হবে। এখান থেকে যে কাস্টমারের নাম, ফোন নাম্বার লিখে রাখলে তাদের ওই বাকি মেনটেন হবে আর কি। ওটা আপনি যদি রাতে বসেন আমার সাথে মিটিংয়ে, সেক্ষেত্রে আপনাকে দেখানো যাবে, এই আর কি। তো এটা হচ্ছে এখান থেকে আসবে। আর হচ্ছে আমি এখন পজে যাই, পজে গেলে এখান থেকে আমি জাস্ট কুইক সেল, পজ মানেই হলো কুইক সেল, দ্রুত সেল করার জন্য। ইন্টারফেসটা এইভাবেই তৈরি করা। দেখেন এখানে চাইলে আপনি যে কাস্টমারের নাম সেভ করে রাখতে পারেন, কাস্টমার অ্যাড করে তারপর তার কাছে সেল করতে পারেন, অথবা আপনি চাইলে আননোন কাস্টমারের কাছে সেল করতে পারেন, ওয়ার্কিং কাস্টমারের কাছে সেল করতে পারেন। আচ্ছা, আমি জাস্ট প্রোডাক্টটা দেখাই, মাত্র যেটা অ্যাড হলো টি শার্ট 66, এই যে দেখেন এখান থেকে শুরু, প্রথমটা অ্যাড করলাম। এটার এসকিউ কত দেখেন, এসকিউ বা সিরিয়াল নাম্বার 00451, 00451, আগেটা ছিল 44। আচ্ছা, এখন হচ্ছে আমি আরেকটা অ্যাড করি, যে এটা কত 00452, এটা 00453, এখন 0045, এটা 4। এখন দেখেন আমি এই যে প্রথম প্রোডাক্টটা 5 পিস মনে অ্যাড করছিলাম স্টকের মধ্যে। আমি একটু সার্চ দিয়ে দেখি যে 0045 এই প্রোডাক্টের স্টক কী পরিমাণে আছে। দেখেন এখানে দেখেন এই যে 00456 যেটা রেড কালারের, মানে কত হচ্ছে আমাদের, দেখেন রেড কালারের এটা কত পিস আছে, 30 পিস। সরি, এই যে এখান থেকে শুরু, যে 1 2 3 ডিসেন্ডিং আকারে নিচ থেকে উপরের দিকে ওঠে আর কি এটা সিরিয়ালটা। তো দেখেন এক নাম্বারটা ছিল কত 5 পিস, পরে 10 15 পিস। আচ্ছা ঠিক আছে, আমি প্রথমটা আমি 3 পিস সেল করতেছি, তার মানে স্টক অ্যাভেলেবেল থাকবে 2 পিস। এরপরটা আমি সেল করতেছি 5 পিস, এরপরটা সেল করতেছি আমি
6 পিস, এরপর এটা সেল করতেছি আমি 8 পিস, ঠিক আছে, 8 পিস সেল করলাম, কোয়ান্টিটি বাড়াই দিলাম। এখন জাস্ট হচ্ছে আমি এই যে ক্যাশ বাটনে চাপ দেবো, অটোমেটিক সেল হয়ে যাবে। এখন ধরেন আপনি এই অনেকেই তো আপনাকে হচ্ছে খুচরা টাকা দিবে, মানে একদম পুরোপুরি যত টাকা, ধরেন এখানে কত আসছে 19,250 টাকা, আপনাকে তো হয়তো 19,500 টাকা দিবে, হয়তো 19,300 টাকা দিবে, তাই না? তো আপনি এই যে মাল্টিপল পেতে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে জাস্ট দেখেন আপনার টোটাল পেমেন্ট কত, 19,250 না, কাস্টমার আপনাকে দিল, ধরেন আপনি এখানে লিখবেন কাস্টমার কত দিছে, 19,500 টাকা দিচ্ছে। আপনি জাস্ট এখানে একটা বাটনে ক্লিক করবেন, আপনাকে ক্যাশ চেঞ্জ রিটার্ন কত আছে এটা দেখা দিচ্ছে, ক্যালকুলেটর লাগবে না আপনার, এখান থেকে হিসাব হয়ে যাবে। ফাইনালাইজ পেমেন্টে দিবেন, অটোমেটিক্যালি মানি রিসিট বের হয়ে যাবে এবং ক্যাশ ড্রয়ার খুলে যাবে, সব কিছু কমপ্লিট, হিসাব শেষ, এটা কমপ্লিট। এই যে মানি রিসিট বের হয়ে গেছে, প্রিন্ট হয়ে যাবে অটোমেটিক, ক্যান্সেল। এখন হচ্ছে আমি আবার স্টকে ফেরত যাই, স্টকে গেলে আপনাকে এটা একটু রিলোড দিয়ে নিই, স্টকটা দেখাই যে কীভাবে মেনটেন হচ্ছে। 0066 না আমাদের প্রোডাক্ট, এটা আসবে এখানে, এই যে এখান থেকে আসতেছে, দাঁড়ান একটু ওয়েট, আচ্ছা এই যে দেখেন 0066, এখন হচ্ছে আমি জাস্ট এটার উপরে মাউস বাটন দিয়ে ক্লিক করলে আমার হচ্ছে স্টকটা দেখাবে, যে আমি যে 5 পিস 4 পিস করে সেল করলাম, সেলটা দেখাবে। দেখেন প্রোডাক্টের এই যে এখান থেকে শুরু করে যেগুলো দেখেন, আপনি খেয়াল করেন, এটা কেটে দিই আমি, এই যে দেখেন কারেন্ট স্টক, প্রথমটা 5 পিস ছিল স্টক, আমি সোল্ড করছি 3 পিস, এখানে 2 পিস দেখাচ্ছে। এটা কি কালার দেখেন, আমার হচ্ছে এই যে এইটা আপনি খেয়াল করেন, আপনার যেটা দরকার ছিল যে টি শার্ট রেড কালারের স্মল সাইজ, রেড কালারের স্মল সাইজ এত, আবার হচ্ছে রেড কালারের মিডিয়াম সাইজ, তারপর হচ্ছে রেড কালারের লার্জ সাইজ, রেড কালারের এক্সেল সাইজ, এভাবে হচ্ছে স্টকগুলো মেনটেন হচ্ছে, দেখছেন আলাদা আলাদা স্টক মেনটেন হচ্ছে। ফরম্যাটটা ইজি, জাস্ট আপনাকে একটু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। মানে আমি আপনাকে শুরুতেই বলছি যে সফটওয়্যার হচ্ছে এমনভাবে তৈরি করা যেখানে এমন কোনো কিছু নাই যে আপনি এটা দিয়ে করতে পারবেন না, জাস্ট আপনি কীভাবে ইউজ করতেছেন আপনার সুবিধার্থে, আপনি জিনিসটাকে কতটুকু ইজিভাবে আপনার আয়ত্ত করে নিতে পারতেছেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করতেছে, এই হচ্ছে বিষয়। যেমন আমি আপনাকে 2টা ওয়ে দেখাই দিলাম, এখন হচ্ছে আপনি যে ওয়েতেই আপনি কাজ করেন, আপনার যেটাই পছন্দ হয় আর কি, আপনি কাজ করতে পারবেন একদম ইজিলি। এখন এটা হচ্ছে জাস্ট সাইজ অ্যান্ড কালারের ব্যাপার দেখালাম। এখানে আমাদের হচ্ছে দেখেন এই যে এখানে ম্যানুফ্যাকচারিং মডিউল আছে, তারপর হচ্ছে আপনি যদি যেহেতু প্রোডাকশনের কথা বলেন, এখান থেকে ম্যানুফ্যাকচারিং করতে পারবেন, এখান থেকে কস্টিং এস্টিমেশন করতে পারবেন, এটা আলাদা মডিউল। এরপর হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং মডিউল আছে, তারপর পারচেস, সেলস, স্টক। হ্যাঁ, আমি জাস্ট একটু বলে রাখি, এগুলো হচ্ছে আমাদের স্পেশাল মডিউল হচ্ছে এগুলো, যেমন এসেনশিয়াল, HRM, CRM, অ্যাকাউন্টিং, ম্যানুফ্যাকচারিং, এগুলো হচ্ছে আলাদা মডিউল। হ্যাঁ, ওগুলো হচ্ছে সফটওয়্যারের বাইরে আর কি। সফটওয়্যারটা নর্মালি হচ্ছে ইনভেন্টরি এবং পজ ম্যানেজমেন্ট সফটওয়্যার, আর ওই বাকিগুলো যেগুলো ফিচার ওগুলো হচ্ছে ইআরপি সফটওয়্যারের হচ্ছে আপনার ফিচার। তো ইআরপির প্রাইস তো একটু বেশি, আপনি জানেন, ইআরপি তো এন্টারপ্রাইজ ম্যানেজমেন্ট সফটওয়্যার, ওগুলো ফিচারও অনেক বেশি, হাই কোয়ালিটির। তো আমার এই সফটওয়্যার হচ্ছে টোটাল ইআরপি, কিন্তু আমরা হচ্ছে নর্মালি যারা নিতে চায়, যেমন আপনাদের মতো যারা বিজনেসম্যান আছে, তাদের তো আর ইআরপি দরকার হয় না, ছোটোখাটো ওই আপনি যেটা বললেন যে আপনার স্টক, আমি আপনাদের কী কী থাকবে আপনাকে দেখাই, জাস্ট আমি আপনাকে একটু ডেমো দেখাই। এখানে আমি জাস্ট এই সুপার অ্যাডমিনে যাচ্ছি, যে এটা আমার মেইন অ্যাডমিন আর কি, অল বিজনেসেস। আচ্ছা, আপনাদের এই মডিউলগুলো থাকবে, দেখেন হোম থাকবে, ইউজার ম্যানেজমেন্ট থাকবে, কন্ট্যাক্টস, প্রোডাক্টসের মধ্যে হচ্ছে লিস্ট প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট, আপডেট প্রাইস, প্রাইজিং, প্রিন্টিং লেভেল, এগুলো থাকবে। আচ্ছা, আপনি হচ্ছে এগুলো দেখে আমাকে একটু জানান, দেন হচ্ছে আপনার যে আরও বিস্তারিত ফিচার আছে, যেমন যে পেমেন্ট অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টিংয়ের এক্সপেন্স, তারপর হচ্ছে স্টক অ্যাডজাস্টমেন্ট কীভাবে করতে হবে, স্টক ট্রান্সফার, সেলস, তারপর হচ্ছে পারচেস কীভাবে করবেন, রিপোর্ট কীভাবে দেখবেন, হ্যাঁ, আরও বিস্তারিত অনেক কিছু আছে এটার মধ্যে। তো এগুলো হচ্ছে আপনি আপনাকে যে মেন যে কনসার্ন ছিল যে সাইজ এবং কালার দেখা, এটা দেখে দেন হচ্ছে আপনি আমাকে জানান, ঠিক আছে? থ্যাংক ইউ।